আজ দেখাবো বাড়িতে তৈরি করা কাচ্চি বিরিয়ানি। তার জন্য প্রথমে হাঁড়িতে জল গরম করা হয়েছে, তার মধ্যে দেওয়া হলো তেজপাতা, ঘি আর পরিমাণ মতো নুন দিয়ে জলটা ফুটে উঠলে তারপরে আধ ঘন্টা আগে চাল ভেজানো আছে সেই চালটা দিয়ে দেওয়া হবে। এদিকে পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি করে নেওয়া হচ্ছে, টমেটো কুচি করে নেওয়া হলো, আদা রসুন আগেই ছাড়িয়ে কুচি করে রাখা আছে। ওদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা 80% মতো সেদ্ধ করতে হবে, যেহেতু এটা কাচ্চি বিরিয়ানি, এর থেকে বেশি সেদ্ধ করলে গলে যাবে। ভাতটা ঠিকঠাক সময়ে নামিয়ে নিতে হবে। এবারে বিরিয়ানি তৈরি করার জন্য বাড়িতে মশলা তৈরি করা হচ্ছে, যেটাকে বিরিয়ানি মশলা বলা হয়, বা যেটা কিনে দেওয়া যায়, কিন্তু বাড়িতে বানালে ওর আলাদা টেস্ট হয়। এদিকে দেখুন মাংসটা ম্যারিনেট করা হচ্ছে, তার জন্য পরিমাণ মতো নুন, টক দই আর আদা রসুন আদা রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টার জন্য রাখা হচ্ছে। ওপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তাও দেওয়া হলো। এবার 1 ঘন্টা পর ফিরে এসেছি। প্রথমে ম্যারিনেট করা মাংসটা গামলাতে ভালো করে বিছিয়ে নেওয়া হচ্ছে। এবার একটু বিরিয়ানি মশলাও দেওয়া হয়ে গেল। এর মধ্যে আলুগুলো ভালো করে ভাজা আছে, নুন হলুদ আর একটু বিরিয়ানি কালার, ফুড কালার সেটা দিয়ে আলুগুলো ভেজে রাখা আছে। আলুগুলো দিয়ে ওপর থেকে ভাত দেওয়া হচ্ছে। এখানে একটু গুঁড়ো দুধ গরম জলে গুলে রাখা আছে, সেটা দেওয়া হলো। তারপর বেরেস্তা দেওয়া হলো, তারপর পরিমাণ মতো নুন, ঘি, আবার বিরিয়ানি মশলা, পেঁয়াজ বেরেস্তা, এরপরে একে একে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর এবং বিরিয়ানির রং যে কালার ফুড আছে সেটা দুধে গুলে দেওয়া হবে বিরিয়ানির কালারের জন্য। এইভাবে দুটো লেয়ারে ভাতটাকে সাজানো হবে। ভাতটা সাজানো হয়ে গেলে এবার দমে বসানো হয়েছে। দমে প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে, তারপর আধ ঘন্টা থেকে 45 মিনিট লো ফ্লেমে রাখা হয়েছিল। এইবার ঢাকনা খুলে হয়ে গেল বিরিয়ানি। পরিবেশনের জন্য একদম তৈরি।